সেই প্রথম ম্যাচেই বাংলাদেশকে। ঘরের মাঠে মালদ্বীপকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। উদ্দেশ্য 2 ম্যাচেই ওদেরকে হারিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করা। লম্বা সময় প্রতিযোগিতামূলক ফুটবলে নেই মালদ্বীপ, সেই সুযোগটাই নিতে চেয়েছিল কাবরেরার দল, কিন্তু হলো হিতে বিপরীত। প্রথম ম্যাচেই ওদের কাছে হেরে র্যাঙ্কিংয়ে অবনতির শঙ্কা। বাংলাদেশের জালে এবং সেখান থেকেই বাংলাদেশের হারের যন্ত্রণায় ক্ষতবিক্ষত গোটা দল। ম্যাচের পরদিন পুরোটা সময় হোটেল বন্দি, করেনি অনুশীলন, কিন্তু 7 সকালেই টিম হোটেলে ছুটে গেছেন ফেডারেশনের নতুন সভাপতি। পরের ম্যাচে ভালো খেলতে দিয়েছেন উৎসাহ, আত্মবিশ্বাস বাড়াতে কথা বলেছেন ফুটবলারদের সাথে। বাংলাদেশ দল অনুশীলন না করলেও মাঠে হাজির মালদ্বীপ। রাজধানীর এপিবিএন মাঠে বিকেলের সেশন। সামু আলী, নাইজ হাসান, আলী ফাসিরদের দেখালো আরও বেশি আত্মবিশ্বাসী হবেই বা না কেন, অসাধ্যকে সাধন করেছে ওরা। 1979 সালে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা দলটা ঢাকায় এসে বাংলাদেশকে হারিয়ে যেতে পারেনি কখনো। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এবার সেটাই করে দেখালো, আর তাতেই যেন জেগে উঠেছে দ্বীপ দেশটার ডুবন্ত ফুটবল। কি করে ফুটবল খেলতে হয় পরের ম্যাচে সেটা বাংলাদেশকে দেখিয়ে দেওয়ার হুঙ্কারও দিয়ে রাখলেন দলের কোচ। Actually, yesterday we couldn't play, but we have been practicing because we played after a long time. But after this match, we will be better than yesterday. So I hope from the flanks we can attack and we can create more chances for Maldives. বাজে সময় পার করছে মালদ্বীপের ফুটবল। অনিশ্চয়তার চাদরে মোড়ানো একটা বছর পার করছে ওরা। দুরাবস্থা ফুটবলারদের জোড়া তালি দেওয়া বুট পরেও খেলতে দেখা গেছে সামু আলী, আলী ফাসিরদের মতো ফুটবলারকে। তবুও ওদের এত শক্তি আসে কোথা থেকে, রহস্য জানালেন অভিজ্ঞ সুজাইন। It was tough because we played after 1 year and even our league is not happening. So it means match fitness and all won't be there. But the players, they proved that they are ready for this and they were so much hungry for a win and they proved that they can do this against Bangladesh. কিন্তু কাবরেরার দলে ভর করেছে কোন ভূত? সুযোগ সুবিধার কমতি নেই। সেপ্টেম্বর উইন্ডোতেই খেলেছে আন্তর্জাতিক ম্যাচ, তার উপর ঘরের মাঠ, দর্শক সমর্থন, চেনা কন্ডিশন, সবকিছুই পক্ষে, শুধু ফলাফলটাই গেছে বিপক্ষে। হতাশ ফুটবল ফ্যান্স। খেলা দেখে আসলে চরম হতাশ। আসলে অনেক আশা নিয়ে খেলা দেখতে গেছিলাম মাঠে, মনে করছিলাম যে আমরা জয় নিয়ে ফিরবো। আমরা অনেক দিন থেকে ন্যাশনাল টিম এই নাম্বার 9-এর অভাবে ভুগতেছি। আসলে পারফেক্ট নাম্বার 9 যদি থাকতো আমরা ইনশাল্লাহ মানে 2-3 গোল স্কোর করতে পারতাম, 2-3টা স্কোর। আমাদের ফিনিশিং লাইনটা অনেক দুর্বল, অনেক আগে থেকেই এই ফিনিশিং লাইনটা দুর্বল। আর আমরা যে গোলটা খাইছি, গোলটা খাওয়ার পিছনে ওদের যে ম্যানটা গোল করছে, আমাদের কোনো ম্যান ওর সাথে ছিল না, একদম ফ্রি সাইডে দিছিল, ব্যাকআপে ছিল না, যার কোনো মার্ক ছিল না, যার কারণে আমরা গোলটা খাইছি। মালদ্বীপের সাথে দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 16 নভেম্বর সন্ধ্যা 6টায় কিংস অ্যারেনায়। মমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.